আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে আমরা এমন সময়ে বাস করছি, আমরা নাটক দেখে কান্নাকাটি করি আর বাস্তব দেখে বলে নাটক করতেছে। অবস্থাটা এমন, যার নাম বর্ষা সেও জীবনে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। সো কি মন খারাপ? আপনাদের মন ভালো করার জন্য আমাদের এই কমেডি শো এক ফাইলেই যথেষ্ট। কি কথা ঠিক না ভেজাল আছে? ঠিক। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের কমেডি শো। তুমি তো ইংলিশে মাস্টার্স না? হ্যাঁ হ্যাঁ। আজকে আমাদের অনেক ক্ষুদে দর্শক আছে, ওদের উদ্দেশ্যে একটা ঘটনা বলি। আচ্ছা বলো। ছেলে বাসায় আসলো, তো বাবা বলছে কি রে তোর ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা। আব্বা তুমি বলছিল না ইংরেজরা আমাদের 200 বছর শাসন করছিল? বলে হ্যাঁ। বলে আজকে আমি ইংরেজদের 200 বছর শাসনের বদলা নিয়ে আসছি। কেমনে? পরীক্ষা ছিল ইংরেজিতে, উত্তর সব বাংলায় দিয়ে আসছি। আচ্ছা, সব সময় তো আমরা মেয়েদের নিয়ে ফার্স্টে স্টার্ট করি ভালো আমাদের লাগে, ভালো প্রোগ্রাম। লাগে, ভালো লাগে। হ্যাঁ, সো আজকে একটু ভিন্ন ধরনের স্টার্ট করি। আমরা হচ্ছে ছেলেদের নিয়ে শুরু করি, কি বলো? না, মন খারাপ হয়ে গেল আমার। মন খারাপ হয়ে গেল কেন? করো। আচ্ছা, আজকে পারফরম্যান্স হচ্ছে আমাদের হাফিজ। ইয়ো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ভালো। আমি তোমাদেরকে আজকে হাসানোর জন্য আসছি, ঠিক আছে? কিছু বলবো? হ্যাঁ, আর তোমরা একটা কবিতা শুনছো না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, এই কবিতাটা শুনছো না? এই কবিতার সৃষ্টি লগ্ন তোমরা জানো? এই আজকে তোমাদেরকে বুঝাই দিব। এই কবিতা যখন আকারিকার আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা সৃষ্টি হয়েছে, বুঝছো? তখন কিভাবে সৃষ্টি হয়েছে, শুধু অক্ষর যখন আবিষ্কার হয়েছে তখন এই কবিতাটা মানুষ এইভাবেই আবৃত্তি করতেছে। অমদর ছোট নদ চলো বক বক, বসক মশতর হটজল থক। যখন সরাইয়াকার আবিষ্কার হয়েছে তখন কিভাবে আবৃত্তি হয়েছে? আমাদারা সাতানাদা সালা বাঁকা বাঁকা, বাসাক মাসাতারা হাঁটা জাল টাকা। যখন একার আবিষ্কার হয়েছে এমেদেরে সেতেনে দে সেলে বেকে বেকে, বেশক মেশেতেরে হেঁটে জেল থেকে। যখন রসিকার আবিষ্কার হয়েছে ইমিদিরি সিতিনিদি সিলিবিকি বিকি, বিশিক মিশিতিরি হেঁটে জিল থেকে। যখন উকার আবিষ্কার হয়েছে উমুদ্রু সুতুনুদু সুলুবুকুবুকু, বুশুক মুশুতুরু হোটা জল থেকে। আচ্ছা, এই কবিতাটা যখন একটা ছোট্ট বাচ্চায় আবৃত্তি করতেছে, কিভাবে করছে বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের ছোট নদী চল বাঁক বাঁকে, বৈশাখ মাসে গলে গলে গলে। আর একটু বড় হয়ে একটি মেয়ে আবৃত্তি করতেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। ম্যাম বলে গেছি। এই কবিতাটা আরেকটা এরকম একটা বাচ্চায় আবৃত্তি করতেছে, বলবো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু গরু গরু। আর যদি 20 টাকা না দেন আমি স্কুলেই যাব না। এই কবিতাটা একটা রাজনীতিবিদ আবৃত্তি করতেছে, বলবো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, যদি হাঁটু জল থাকে তাহলে গলা জল করে ছাড়বো, ঠিক না বেটে? এই কবিতাটা একটা হুজুর আবৃত্তি করতেছে, বলবো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু খোদা, পার হয় গাড়ি, 2000 উঁচু তার ডালো তার বাড়ি। এই কবিতাটা পাইছে আমার দাদু, বলবো? আমাদের ছোট নদী রে চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে রে, পার হয়ে যায় গরু। ওরে আমি কোথায় গেলি? আমার দাদা দাদি প্রত্যেকদিন প্রচন্ড পরিমাণে ঝগড়া করে। তখন আমি যাই বললাম যে দাদা তুমি আমার দাদির সাথে এইভাবে ঝগড়া করো, তুমি আমার দাদির সাথে একটু সুন্দর রোমান্টিক ভাবে মজা করে একটু ভালোবাসা দিয়ে থাকতে পারো না? যখন বললাম দাদা বলছে আচ্ছা ঠিক আছে বল, আমারে বল কিরকম করে ডাকতে হইব। তখন আমি বললাম যে দাদা তুমি আমার দাদিরে গিয়ে আজকে বলবা যে তুমি আমার ডার্লিং। এখন আমার দাদা সেম আমার দাদিরে গিয়ে বলতেছে
তুমি আমার ওয়াল্লি। এখন আমার দাদি আরো রেগে বেগে মারামারি শুরু হয়ে যাচ্ছে। তখন আমার দাদাকে দাদা আমার বলতেছে, এই এটা কি শুরু করছস, এটা কি বলছস? তোর দাদিরে বলছি আর তোর দাদি আমার জাড়া জুতালে মারতে চাইছে। তখন আমার দাদাকে বললাম যে তুমি আজকে একটা বিশ্ব সুন্দরীর নাম বলবা। দাদা তো টেলিভিশন দেখে। দাদিরে আজকে বলবা যে তুমি আমার ঐশ্বরিয়া রায়। সেম দাদা যায় দাদিরে বলতেছে তুমি আমার অস্ট্রেলিয়ার গাই। এদের সংসার, দাদা দাদির তো প্রচন্ড পরিমাণে ঝগড়া। আমি আর বাসায় থাকি নাই। আমার দাদু সেম ট্রেনে করে ঢাকা যাচ্ছে। আমার একটু অসুস্থ হয়েছিল, আমার দেখতে যাচ্ছে। এখন ট্রেনের বাথরুমে গিয়ে দেখে বদনাটা শিকল দিয়ে বাঁধা, জায়গা পর্যন্ত আসছে না। ফোন দিল কর্তৃপক্ষকে, আরে বাবু এটা তোমরা কোন ধরনের বদনা লাগাইছো, একটা ছোট্ট শিকল দিয়ে, এটা তো জায়গা বদনা আছে না রে মিয়া। তখন কর্তৃপক্ষ পাল্টা জবাব দিল, আচ্ছা বদনা না হয় শিকল দিয়ে বাঁধা, জায়গা পর্যন্ত আসছে না, আপনি তো আর বাঁধা নাই, আপনার জায়গাটা বড্ডা বরাবর নিয়ে যান। আবার আমার দাদা ট্রেন থেকে নামি বিমানবন্দরে চিতল পিঠা বিক্রি করতেছে। কি করতেছে? চিনো তো তোমরা না? চিতল পিঠা বিক্রি করার সময় সুন্দর করে বসে বিক্রি করতেছে। বাহির থেকে একজন বিদেশি লোক নামলো বিমানবন্দরে। আসি বলতেছে, হাউ ডু ইউ ডু? তখন আমার দাদা চিটিংয়ে বললো যে বাজি গাডু ঢুকালানো শীতল ফিডে বেশি দি। তখন বিদেশি আবার বললো যে হাউ ফানি? আমার দাদা বললো যে বাজি এটা ফানি নাই, খাইবেন নাই। এগুলা শীতল ফিডে বিক্রি করতেছে, শীতল ফিডে। তখন বিদেশি আবার বলল যে হোয়াট ইজ চিতল পিঠা? আমার দাদা বলতেছে ইট ইজ ওয়ান সাইড ফুলা ফুলা and other side hala hala. It is called চিতল পিঠা. It is very tasty with খাজুরকে মিডিয়া। তখন বিদেশি বলতেছে প্লিজ গিভ মি ওয়ান পিস চিতল পিঠা। তখন বিদেশি নিয়ে খাইলো, মজা লাগলো। তখন বললো যে থ্যাংক ইউ ভেরি মাচ। তখন আমার দাদা বলতেছে কি ট্যাং খাইতাম 12 মাস শতানের বাইচা, কি ট্যাং খাইতাম 12 মাস, তো সহ্য গোষ্ঠীর লাই মারি ফালাই বলে আমি আর তোমাদের এখানে কিছু বলবো না। বাহ বাহ, কি দারুণ একটা পারফরমেন্স দেখলাম, তাই না আমরা? আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করবা বলছো, তোমার ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা? ওয়াও, আমার ব্যাংক ব্যালেন্স দেখে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে ডেকে পাঠাইছে এটা জানার জন্য যে টাকা রাখার জন্য আমি কেন তাদের ব্যাংক বেছে নিছি। আমার বাসায় কি টিনের কৌটা ছিল না? মানে কি? আচ্ছা, তুমি কি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি ব্রাজিল। আমি আর্জেন্টিনা। আচ্ছা, ওকে। তো ছেলের পরীক্ষার রেজাল্ট দিবে, বাবা বলছে তুই যদি পরীক্ষায় এ পাস আমি তোকে আর্জেন্টিনা নিয়ে যাব, আচ্ছা, আর যদি বি পাস তোকে ব্রাজিলে নিয়ে যাব, আর যদি সি পাস তোকে আমি কানাডা নিয়ে যাব। আচ্ছা। তো পরদিন রেজাল্ট নিয়ে আসছে, তো বাবা বলে তো রেজাল্ট কি? আব্বা চলো ফ্রান্সেই যাই। আচ্ছা, সো এখন আমাদের সামনে আসছে খুব দারুণ একটা পারফরমেন্স নিয়ে ডাক্তার প্রিন্স এবং চিকুনগুনিয়া রোগী মুক্তা। হাই রে খুদা, হাই রে খুদা, আজ সারাদিনই একটা রুগী আসতো না। এইভাবে যদি রুগী না আসে আমাগো মতো ডাক্তাররা না খাইয়ে মরবে। ডাক্তার সাহেব হ্যাঁ। আসবো? আসুন আসুন আসুন। আর কি যে বলেন, আজকে সারাদিন যে এত রুগীর চাপ ছিল, ভেবেছিলাম রুগী আসলাম দেখবো এটা। আপনি যখন এসে গেছেন, আসেন ভিতরে যান, শুয়ে পড়েন। শুয়ে পড়বো মানে? আমি তো রোগী না, আমি আমার দাদিকে নিয়ে আসছিলাম আপনাকে দেখাবো বলে। দাদি? আচ্ছা ঠিক আছে, ভিতরে যাওয়ার দরকার নেই, চেয়ারে বসে জিব্বে দেখালে হবে। আচ্ছা, ভাবছিলাম আমি যখন চলেই আসছি আমিও আপনাকে একটু দেখাই যাই। দেখাবেন? কি দেখাবেন? আরে আমার এক্স-রে রিপোর্ট। আচ্ছা ঠিক আছে, দেখি। হাই হাই, সর্বনাশ! সর্বনাশ? কি হয়েছে ডাক্তার সাহেব? খারাপ কিছু? খারাপ মানে আপনার শরীরের হাড্ডি গুড্ডি তো সব উল্টা হয়ে গেছে।
হ্যাঁ কি বলেন ডাক্তার সাহেব? কই দেখি। আরে ডাক্তার সাহেব, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। কেন? কারণ আপনি রিপোর্টটা উল্টা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি দুপুরে ভাত কি দিয়ে খেয়েছেন বলেন? দুপুরে তো আমি খিচুড়ি আর খাসির মাংস দিয়ে খাইছিলাম। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, আপনার ডাক্তাররা সবসময় রোগীদের খাবারের কথা জিজ্ঞেস করেন কেন? সে কথা কি আপনাকে বলা যাবে? খানার মেনু দেখে রোগীদেরকে আসানোর জন্য চিন্তা করি আর কি। মানে আমি আপনাকে একটু ভুল বলে ফেলছি। আসলে দুপুরে খাসির মাংস দিয়ে খাইলেও রাতে খাইছিলাম আলু ভর্তা আর মূলা শাক দিয়ে। মূলা শাক? গন্ধ। আচ্ছা, মূলা শাক তুলা শাক বাদ দেন, এবার আপনার কি সমস্যা বলেন? সমস্যা? রোগী দেখবেন আপনি, ফি নেবেন আপনি, আর সমস্যা বলবো আমি, ওইটা আপনি নিজেই খুঁজে নেন। আচ্ছা, আপনারা খালি খালি ডাক্তারদের দোষ ধরেন কেন? রোগীরা কি আমাদের সাথে কম প্রতারণা করে? ওমা, রোগীরা আবার কেমনে প্রতারণা করে? রোগীরা কেমনি প্রতারণা করে দেখেন, গত মাসে আমার 6 জন রোগী আসছিল, তারা মাথার ব্রেন অপারেশন করবে। 4 জনকে চুল কাটলাম, 4 জনে পালাইছে। আরে আমি কি 50 টাকা দাবি নাকি? আরে ডাক্তার মশাই, কোনো টেনশন নিয়েন না, আমি আবার ভিজিট না দিয়ে পালাবো না। তা বলেন, আপনার ভিজিট কত? আমার ভিজিট হলো, প্রথমবার আসলে 700 টাকা, দ্বিতীয়বার আসলে 600 টাকা, আর তৃতীয়বার আসলে 500 টাকা। মানে আমি এইবার সহ তৃতীয়বার আসলাম। তৃতীয়বার? তাইলে ঠিক আছে, দেন 500 টাকা, ওষুধ সেই আগের গুলা খাইয়েন। ওকে ওকে। ওয়াও, অসাধারণ একটা পারফরম্যান্স দেখলাম, তাই না? আমরা সবার কেমন লাগলো? আচ্ছা আচ্ছা, আজকে আমাকে কেমন লাগছে একটু যদি বলতে। অসাধারণ ফালতু। অসাধারণ ফালতু মানে? বেয়াদব! এই তুমি আমাকে থাপ্পড় মারছো কেন? 500 টাকা জরিমানা দাও। আবার থাপ্পড় মারছো? হ্যাঁ মারছি তো, কি হয়েছে? এই ধরো। 1000 টাকা নোট কেন? কারণ 500 টাকা ভান্তি ছিল না। তুমি এতগুলি মানুষের সামনে থাপ্পড় মেরে আমার মান সম্মান? ধুলাই মিশাই দিই নাই, কারণ বিটিভি সেট অনেক পরিষ্কার। যারা এই ছোট বাচ্চারা আছে তা আমি কিছু মনে করলাম না। হ্যাঁ শোনো, ছোটবেলায় তোমার কি স্বপ্ন ছিল? বড় হয়ে কি হবা? নায়িকা। বাবা রে বাবা, যেই না চেহারা। এরকম প্রত্যেক বাবাই তো জানতে চায় তার বাচ্চা বড় হয়ে কি হইতে চায়। তো এক বাবা বাচ্চারা বলছে, বাবা তুমি বড় হয়ে কি হইতে চাও? বলছে, বাবা আমি বড় হয়ে যুদ্ধ বিমানের পাইলট হইতে চাই। আচ্ছা। তো বাবা বলছে, আমার বাসার উপর দিয়ে যদি অনেকগুলি যুদ্ধ বিমান উড়ে যায়, আমি কিভাবে বুঝবো যে কোন বিমানটাতে তুমি আছো? ছেলে কি বলছে জানো? বাবা তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, আমি যাওয়ার সময় বাসার উপর দিয়ে একটা বোম ফালাই যাবো। আমার মনে হয় এবার আমি ডাকি। আচ্ছা আচ্ছা, যাও তুমিই ডাকো। হ্যাঁ, কারণ এবার হচ্ছে আমাদের সেই সুন্দরী লেডি কমেডিয়ান সিনথিয়া চৌধুরী। হ্যালো এভরিওয়ান। আজকে আমার দর্শকগুলো তো অনেক কিউট। আচ্ছা, তোমাদের জন্য একটা ছন্দ বলবো আমি, দেখি ছন্দটা মিলাতে পারো কিনা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, শেয়াল চেঁচায় বনে বাদরে, ঘরে চেঁচায় বুঝছে, সবাই ঝামেলায় থাকে। আমাদের মাসুদ আর হাফিজ দুই বন্ধু মিলে গল্প করতেছে। তো হাফিজ বলতেছে, কি রে মাসুদ, গতকাল তোর মন খারাপ ছিল, ব্যাপার কি? তো মাসুদ বলতেছে, বলিস না, বউ গতকাল মার্কেটে যে 15,000 টাকা দামে শাড়ি কিনে আনছে। তো এবার বলতেছে হাফিজ, তা ভালো কথা, তা আজকে এত হাসি খুশি কেন? তো মাসুদ বলতেছে, কারণ ওই শাড়িটা আমার বউ তোর বোনে দেখাইতে নিয়ে গেছে। আমার বয়ফ্রেন্ডকে আমি বলছি, শোনো আমার বাবা তোমার সাথে দেখা করতে চায়, সে জানতে চায় তুমি আসলে কতটা বড় লোক। তা আমার বয়ফ্রেন্ড বলতেছে, তোমার বাবাকে গিয়ে বলে দাও আমি ছোট লোকদের সাথে দেখা করি না। আমাদের নীরব জঙ্গলে গেছে। তো জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা সাপ এসে ওর পায়ে
কামড় দিছে। এবার নীরব তো একদম খেপে গেছে, বলছে ধর আরো কামড় দে, দে দে আরো কামড় দে। এবার সাপ ইচ্ছা মতো ওকে কামড় দিছে। কামড় দেওয়ার পরে সাপ একদম টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে সাপ ওকে বলতেছে, কি রে তোর এতগুলা কামড় দিলাম, তোর কিচ্ছু হলো না, তুই কি আসলে মানুষ নাকি ভূত? তো নীরব বলতেছে, আমি মানুষ কিন্তু আমার পাটা নকল। শোনো, এই তোমরা যারা আছো আমাকে সিঙ্গেল দেখে যারা আমাকে ইনসাল্ট করো, শোনো একদিন কিন্তু আমিও বলবো হয়েছে ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে। আমার আম্মু আমাকে বলতেছে, তুই আজকেও আমার ব্যাগ থেকে টাকা চুরি করছস। আমি আম্মুকে বললাম, চুপ কর আম্মু, চোরের মায়ের বড় গলা মানায় না। তোমরা তারা চুরি করো আম্মুর ব্যাগের থেকে। আমার ফ্রেন্ড মুক্তা আমাকে বলতেছে, কি ব্যাপার, সরি আমার ফ্রেন্ড মুক্তার সাথে গল্প করতেছি, তো মুক্তাকে বলছে, শোন এবার যদি আমি পরীক্ষায় ফেল করি আমার বাবা কিন্তু আমাকে বিয়ে দিবে। তো মুক্তা বলতেছে, তাহলে তুই ভালো করে প্রিপারেশন নিছিস তো? তা আমি বললাম, হ্যাঁ সব প্রিপারেশন কমপ্লিট, খালি লেহেঙ্গাটাই পছন্দ করতে পারতেছি না। এই মুক্তার সাথে পরীক্ষা দিতে গেছি, তো পরীক্ষা হলে যে বলতেছি, মুক্তা বই না আমার, আজকে ফিজিক্স পরীক্ষা আমাকে একটু দেখাইস, নইলে কিন্তু আমি নির্ঘাত ফেল করব। তো মুক্তা বলতেছে, শোন তুই এমনিতে ফেল করবি। আমি বললাম, কেন? কারণ আজকে কেমিস্ট্রি পরীক্ষা। আচ্ছা, আমার হাজবেন্ড ভাত খেতে আসছে, এসে ডিনারের মধ্যে বলতেছে, কি ব্যাপার তুমি না বললা আজকে ডিনারে 2টা অপশন, খালি একটা তরকারি কেন? তো আমি বলতেছি, অপশন 2টাই, খাইলে খাও, না খেলে চলে যাও। এই যে তোমাদের টিচার অনেক সময় আব্বু আমরা ঝগড়া করে না, আমরা মহিলা টিচার রাখবো, আমরা পুরুষ টিচার রাখবো, ঠিক তেমনি আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আমি কিন্তু মেয়ের জন্য এবার মহিলা টিচার রাখবো। তো হাজবেন্ড বলতেছে, কি কেন, পুরুষ টিচারের কি সমস্যা? তো আমি বললাম, আমার মাও রাখছিল, এখন আমি তার বাচ্চা পালি। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে অসুখী বাবা কে? প্রাণী জগতের মধ্যে সবচেয়ে অসুখী বাবা হচ্ছে কাক, কারণ তার বাচ্চাও তাকে কাকা বলে ডাকে। তো যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে বলছি বিয়ে করে নেন, কারণ জীবনে শান্তিটাই সবকিছু না, অশান্তিরও দরকার আছে। আচ্ছা কেন মনে হলো তোমার বিয়ের পরে মানুষ অশান্তিতে থাকে? মানে কিরকম অশান্তি থাকে একটা এক্সাম্পল দিই। ওকে। আমার এক বন্ধু নতুন বিয়ে করছে, অফিস থেকে আইসা বউয়ের বলছে, জানো আজকে আমি অফিস থেকে আসার সময় পিছনে একটা কুত্তা, এমন সময় মেয়ে বলছে, আম্মা আম্মা জানো ভাইয়ান আমার পুতুল ভেঙে ফেলছে। জামাই আবার বলছে, আহা শোনো না, আমি যখন অফিস থেকে আসতেছি আমার পিছনে একটা কুত্তা। এমন সময় ছেলে বলছে, না মা পুতুল আমি ভাঙি নাই, আমার পুতুল ওই ভাঙছে। মা বলছে, তোরা চুপ করবি, আমার আগে কুত্তার কথাটা শুনতে দে। আচ্ছা যাই হোক, মানে বিয়ের পরে কি কি অশান্তি হয় সেটা দেখাতে আসছি আমাদের মাসুদ আর কে? মেয়েটা তুমি বলো। পিঙ্কি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারীদের চোখে সবচেয়ে মহান পুরুষটি কে? আমার বাবা। পৃথিবীতে সবচেয়ে দুঃখী পুরুষটি কে? আমার ভাই। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষটি কে? আমার বোনের জামাই। আর পৃথিবীর সবচেয়ে বদমেজাজি লোকটা কে? ক্রিং 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 ক্রিং। যে বদমাশের নাম নিলাম অমনি এসে হাজির। দরজা খোলা আছে, আমি গোসলে যাচ্ছি। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ বস বলছে গো টু হেল, তার সোজা বাড়িতে চলে আসছি। হ্যাঁ বউ, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? না না না। আচ্ছা একটা মানুষ তোমারও যদি একবার প্রপোজ করে তাহলে একবার না বললেই তো হয়, 3বার বলার কি দরকার? আরে সাইফুল ভাই আর নীরবের প্রতি আমার একদম বিশ্বাস নেই, তাই তো অ্যাডভান্স 2বার না করে দিলাম। আচ্ছা আজকে কি কোনো কারণে ইন্টারনেট ডাউন ছিল, মানে ইন্টারনেট আসে নাই না? কেন বলো তো? কারণ এই যে দেখো ঘর দুয়ার এত সাজানো গোছানো, তুমি নিশ্চয় ফেসবুক এবং টিকটক করে সময় নষ্ট করো নাই? কি আমি ফেসবুক আর টিকটক দিয়ে সময় নষ্ট করি? না না, ফেসবুক আর টিকটক করে এটা তো সময় নষ্ট না, এটা তো জনকল্যাণমূলক কাজ। আচ্ছা শোনো না, হ্যাঁ কম্পিউটারটা না ঠিকমতো কমেন্ট নিচ্ছে না।
ওরে ডার্লিং, ওটা কম্পিউটার, এটা হাজবেন্ড না যে সব কমেন্ট নিবে। আচ্ছা, তোমার নাম এই যে মার্জি না হলো কিভাবে বউ? ছোটবেলা আমার নাম ছিল মার্জি। আমার মা বলেছিলেন পাড়ার ছেলেরা যখন বলবে মার্জি তুই বলবি না, যখনই বলবে মার্জি তুই বলবি না। এই না না করতে করতে আমার নাম মার্জি না হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তোর বলো। কেমন বউ পছন্দ? শান্ত নাকি ঝগড়াটে? জীবনে প্রথমবার শুনলাম বউ আবার শান্ত হয়। মেয়েরা কি বোকা দেখেন, তারা ভাবে রাগ করে যখন হাজবেন্ডের সাথে কথা বলে না তখন হাজবেন্ডকে শাস্তি দেওয়া। আসলে ওয়াইফ ইজ কিউট হোয়েন শি ইজ মিউট। হাজবেন্ড ইজ হানি, ফানি হ্যাজ মানি। কি? তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছো? আই হেট ইউ, আই হেট ইউ। হোয়াট এ কোইন্সিডেন্স। আমাদের কিন্তু হেভি হাসি খুশি সংসার। হ্যাঁ, আমাদের হেব্বে হাসি খুশি সংসার। জানেন, ও যখন আমাকে জুতা নিয়ে এভাবে ছুটে মারে, ও যখন মিস করে আমি সেই হাসি। আবার যখন আমি ওকে জুতা ছুটে মারি, আমি যখন মিস করি, সে অনেক বেশি হাসে। হ্যাঁ, ছেলেরা বিয়ের আগে খেক খেক করে হাসে। কেন হাসে বলেন তো? কেন? কারণ মনীষীরা বলে গেছে বউকে ভালোবাসুন, কিন্তু কার বউ সেটা ভুলে যায় না। মেয়েরা বিয়ের পর হাউ হাউ করে কাঁদে। কেন বলুন তো? কারণ কারণ তারা দুজনই কাজটা শেষবারের মতো করে। বাবারে বাবা, উফ, মানে বিয়ের পরে এত অশান্তি। আর এদিকে তো আমার বাসায় বিয়ের আগেই অশান্তি শুরু হয়ে গেছে। তোমার বাসায় আবার বিয়ের আগে কিরকম অশান্তি শুরু হলো? আরে বইলো না, আমি মাকে বলছি যে মা আমি পালাই বিয়ে করব। তখন এটা শুনে আমার মা কি করছে জানো? কি? আমাকে ডেকে এনে আমার গলার স্বর্ণের চেইন, কানের দুল সব খুলে রেখে দিচ্ছে। তবে এটা টিপস কিন্তু, যে এখানে যারা মায়েরা আসছে, এইসব বাচ্চাদের অনেকের মায়াদের আমি দেখছি আসছে, আপনার মেয়ে যদি আপনাকে হুমকি দিয়ে যে পালাই বিয়ে করবে, মাথার চুপগুলি ফেলে ডাব্বা করে দিন, অত 6 মাস বাসা থেকে বাইরে হবে না। তবে আমি জানতাম না আজকে আমাদের অডিয়েন্স এত ছোট ছোট বাচ্চারা থাকবে। আচ্ছা আচ্ছা, ওদের দেখা আমার এত বছর টিভিতে বলা সবচেয়ে মজার কৌতুকটা বলতে খুব ইচ্ছা করছে, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। ক্লাস 3-তে ম্যাডাম বাচ্চাদের বলছে তোমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবা। তো বাচ্চারা বলছে ম্যাডাম আমরা তো ছোট, আমরা কিভাবে ভালো কাজ করব? তো ম্যাডাম বলছে ভালো কাজ অনেক ধরনের হতে পারে, তোমরা বয়স্ক লোকদেরকে রাস্তা পার করতে সাহায্য করতে পারো, আবার যারা অন্ধ লোক তাদেরকেও রাস্তা পার করতে সাহায্য করতে পারো। তো পরদিন ক্লাস এসে বলছে তোমরা কেউ কোনো ভালো কাজ করছো? 5টা ছেলে হাত তুললো। কি কাজ করলা? জি ম্যাডাম আমরা 5 জনে মিলে একটা বুড়িকে রাস্তা পার করে দিচ্ছি। ভেরি গুড, খুবই ভালো কাজ, কিন্তু একটা বুড়িকে রাস্তা পার করতে 5 জন লাগলো কেন? ম্যাডাম বুড়ি কি আর সহজে রাস্তা পার হইতে চায়? পরে তো টাইম না ছেঁচড়ায় রাস্তা পার করে দিচ্ছি। বিয়ের পরে আরো অশান্তি যদি দেখতে চাও, আচ্ছা আচ্ছা, এই অশান্তি দেখানোর জন্য কে আসছে জানো? কে? আমাদের কিউট গার্ল মিনা আর কিউট বয় সুস্মিত দে। একটা জিনিস বুঝি না, বিয়ের পরে জামাইরা তাদের বউকে এত ভয় কেন পায়? বউরা কি বাঘ নাকি ভাল্লুক যে খেয়ে ফেলবে? আমি তো আমার বউকে কোনো ভয়টাই পাই না। এই গতকালকে আমি আমার বউকে একদম ফুল অন কনফিডেন্সে বলছি যে জান আমার থেকে ঠান্ডা লাগছে, বাসনগুলো কালকে মেজে দিব। নিজের বউয়ের নামে লোকজনের কাছে নিন্দে করছো, লজ্জা লাগছে না? আগে কি বলছিলা বিয়ের আগে? তোমাকে আমি অনেক ভালোবাসবো, এই তোমার ভালোবাসা? আমি কি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে? শালার কোন এক বংশের মেয়ের সাথে যে আমার বিয়েটা হইলো। এই ওয়েট ওয়েট, তুমি আমাকে যা বলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু হলেই সব সময় দেখি তুমি আমার বংশের লোকজনকে নিয়ে টানাটানি করো কেন? শোনো, টিভি যদি নষ্ট হয় কেউ কি টিভিকে গালি দেয়? টিভির কোম্পানিকে গালিগালাজ করে। আচ্ছা লেকচার থামাও এখন, কিন্তু তোমাকে এখন আমার কি যে করতে ইচ্ছে করছে। কেন? কেন? তুমি জেনির সাথে হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতেছিলা। কোন জেনি? আর আমার স্বপ্নে। ওটা তো স্বপ্ন, ওটার জন্য আমার সাথে ঝগড়া করতেছো কেন তুমি? আর এইটাকে দিই তো সমস্যা, তুমি আমার স্বপ্নে এই অবস্থা করো, না জানি তোমার নিজের স্বপ্নে কি কি করো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, তুমি আমার এত সন্দেহ করো কেন?
না মানে সন্দেহের তো একটা সীমা আছে তাই না? ওয়েট কি বললা? সীমা? বাই দ্য ওয়ে সীমাটাকে বুঝেন ভাই, এইসব দুষ্টু পানি না খেয়ে বোদের এই অবস্থা, এত বক 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 করে। যদি খাইতো তাহলে কি পরিমাণ অবস্থা হইতো উপরওয়ালা জানে। আপনারা কি একটা জিনিস জানেন যে এই যে বউরা জামাইদেরকে এসব দুষ্টু পানি খাইতে কেন মানা করে? কারণ এসব খাইলে জামাইরা ইঁদুর থেকে বাঘ হয়ে যায়, বউদেরকে আর ভয়টাই পায় না। আচ্ছা এই যে আমার জন্য খানা দানা আনছো নাকি তুমি? একদম ঠিক ধরেছো, এখানে আমার জুতা, তোমার প্রিয় খাবার। এই যে ব্যবহার দেখছেন, একটা কথা বলি, ভালো মানুষের কথা শুনেন, বিয়ে শাদী কইরেন না, আর যদি করেনও দুইটা কইরেন। কারণ একটা বিয়ে করলে আমাদের মতো ঝগড়া হবে, দুইটা বিয়ে করলে সতীনে সতীনে ঝগড়া করবে, আপনি বেঁচে যাবেন। আমি অশান্তি করি? আমি অশান্তি করি? আমি সংসারে কোনো কাজ করি না, তুমি এটা বলতে চাও? অবশ্যই করো, অবশ্যই করো। এই যে বউয়ের রান্না বান্না নিয়ে কখনো কোনো নিন্দা করবেন না, কারণ বউরা নিজের মোবাইল সাইড করে রেখে তারপর রান্না বান্না করে, কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় তাদের বুঝেন? তুমি এভাবে বলতে পারলা? আগে তুমি কত সুন্দর সুন্দর কথা বলতে, কত কিছু বলতে আমাকে পটানোর জন্য, না এখন তো কিছুই বলো না। শুনো, নির্বাচন শেষ, প্রচারণাও শেষ। আচ্ছা, তুমি না হয় বিয়ে করনি, কিন্তু তোমার বন্ধুরা কেন বিয়ে করেনি বলো তো? ওরা তো জানে যে বিয়ের পরে কি অশান্তিগুলো খুব ভালো করে জানে, এই জন্য বিয়ে করে না। আচ্ছা, বুঝলাম। শুনো, বাচ্চাদের নিয়ে যেহেতু পাইলামই কিছু ঘটনা শেয়ার করি। হ্যাঁ। কালো বিড়াল কি লক্ষ্মী না অলক্ষ্মী? অলক্ষ্মী। হ্যাঁ, তো বাড়ির মালিক কাজের ছেলেকে বলছে, তোরা না বলছিলাম যে কালো বিড়ালটা নিয়ে এত দূরে ফেলে দিয়ে আসবি যেন পথ চিনে ফিরে আসতে না পারে। তো কাজের ছেলে বলছে, আমি তো তাই করছিলাম, আপনার কথা মতো কালো বিড়ালটা নিয়ে এত দূরে চলে গেছিলাম যে নিজেই হারাই গেছিলাম, পরে তো বিড়ালটাই আমার পথ দেখায় নিয়ে আসছে। আমরা তো অনেকের পারফরমেন্স দেখলাম। হ্যাঁ, এবার সর্বশেষ যে পারফর্ম করতে আসবে সে হচ্ছে আমাদের আবিদ হাসান নীরব। ফেসবুকে কিছু কিছু রিলস দেখলে মনে হয় ব্রিটিশদের থেকে আমরা না, আমাদের থেকে ব্রিটিশরা মুক্তি পাই গেছে। ওই দিন আমি রাস্তায় বেরোইছি, রাস্তায় হাঁটতেছি, হঠাৎ দেখি সামনে রাস্তায় একটা লোক নিচে গড়াগড়ি করতেছে। আমি ভয় পাই গেছি, আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, দৌড়ে গেলাম, যাই দেখি টিকটক করতেছে। আমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজে বললাম, আচ্ছা তোমাকে যে আমি কালকে আমার ছবি পাঠাইছি, তুমি তোমার মা বাবাকে দেখাইছো? বলে যে হ্যাঁ দেখাইছি। বলি কি বলছে? বলে যে বলছে বাসায় কাজের লোক লাগবে না। আমি বললাম তুমি বাসায় আমাদের বিয়ের কথা বলো। বলে যে দেখো মা বাবা মেনে নিবে না। মেনে নিবে না মানে? এতদিন প্রেম করছো তখন মা বাবা কই ছিল? বলে গ্রামের বাড়িতে। তো আরেকদিন এরকম আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ পিছন থেকে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ডাক দিছে। আমি বলি কি হয়েছে? বলে যে নীরব তোমাকে পিছন থেকে দেখে আমি চিনে গেছি, তুমি তো একদম আগের মতোই আছো। কেন, কি হয়েছে? বলে তোমার পিছনের চুলকানো অভ্যাসটা এখনো যায়নি। তো এরকম আরেকদিন রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, দেখি সামনে এরকম সেম ভাবে অনেক মানুষ ভিড় হয়ে দাঁড়ায় আছে। তো আমি গিয়ে দেখলাম যে কি হচ্ছে। দেখি ওখানে একটা পালোয়ান একটা লেবু কাটলো, কেটে চিপে সব রস বের করে বললো যে আমার থেকে যদি শক্তিশালী কেউ এখানে থাকেন দেখি এই লেবু থেকে আরো কয়েক ফোঁটা রস বের করে দেখান। ভিতর থেকে একটা হ্যাংলা করে রোগা একজন মানুষ বললো আমি পারবো। ও এসে ঠিকই এখান থেকে আরো 3-4 ফোঁটা রস বের করলো। পালোয়ান তো অবাক, তুই আমার থেকে শক্তিশালী, তুই কি করস? বলে আমি ঝালমুড়ি বিক্রি করি। তো একদিন আমার খুব মন খারাপ, ভাবলাম মন ভালো করার জন্য কি করা যায়। তো ভাবলাম ইউটিউবে ঢুকে একটু গান শুনি। ইউটিউবে ঢুকলাম, আমার দুঃখ কেটে গেছে, কিন্তু ইউটিউবের অ্যাড এখনো শেষ হয়নি। দ্যাট ওয়াজ মাই টাইম, থ্যাংক ইউ। অনেক দুর্দান্ত একটা পারফরম্যান্স দেখলাম আমরা, তাই না? তবে এই অডিয়েন্স দেখে আমার মনে হচ্ছে আমাদের দায়িত্ব আছে, এরা হচ্ছে ফিউচার কমেডিয়ান হইতেও পারে এদের থেকে। আচ্ছা, তা আমাদের দায়িত্ব নেই ওদের শিখাই দেওয়া কিভাবে কৌতুক বলতে হয়। হ্যাঁ শিখাই দাও। খুব সহজে আমি শিখাই দেবো কিভাবে কৌতুক বলতে হয়। তুমি বলো দেখি, 2 থেকে 2 গেলে কত? 0। কেউ হাসছে? কেউ হাসে না, তাহলে কিভাবে হাসবে? ম্যাডাম এক বাচ্চাকে বলছে বলো তো 2 থেকে 2 গেলে কত? ও বলছে পারি না। ম্যাডাম বলছে বোঝার চেষ্টা করো, তোমার মা তোমাকে 2টা রুটি খাইতে দিল আর তুমি 2টাই খাইয়ে ফেলো, তাহলে কি থাকলো? বলে ভাজি।
আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আশা করি আমাদের সবার পারফরমেন্স আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আমি একটু জিজ্ঞাসা করব, তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো? আরো জোরে বলো, অনেক ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনাদের মন খারাপ থাকবে, ঠিক না? আপনাদের মন ভালো রাখার জন্য, আপনাদের মন ভালো করার জন্য আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ফিরে আসবো পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।